1 বিঘে আলু চাষ করতে গেলে 30 থেকে 40 হাজার টাকা খরচা হয়। 30 থেকে 40 হাজার টাকা খরচা হয়। কারো শুনে চুরি চলে যায়, কারো কানে চলে যায়, কারো কানের গলার বন্ধক হয়ে যায়। সেই চাষি যখন আলু মাঠ থেকে বিক্রি করে, সেই চাষি কিন্তু ব্যবসাদাররা কেনে না। ব্যবসাদারটা একটা সেটিং হয়ে চলে যায়। তখন ব্যবসাদারের কাছ থেকে মমতা কখন আলু কেনে, রাজ্য সরকার কখন আলু কেনে? যখন ফোরের মাধ্যমে ব্যবসাদারের কাছ থেকে আলুটা কেনে। বাইরে যদি আলুটা যদি না যায়, দামটা এমনি বাড়বে। আর চাষিদের কাছ থেকে মাঠে আলু কেনে না। তখন চাষিরা জল করে টাকা, কৃষক মানুষের খেটে খাওয়া মানুষের মজুরির টাকা, ওষুধের দাম মেটাতে যখন অল্প পয়সা যা পায় তাই বলে বিক্রি করে দেয়। আর সেই আলু যখন ডবল দাম হয় ব্যবসাদারের কাছে, রাজ্য সরকার তখন বুঝে নেয়। ঠিক একই ভুল করে যখন এই ধানটা পোঁতা হয়, ধানটা রোয়া হয়, যখন কাটা হয়, যখন একটা মেশিন এনে যখন ধানটা কাটা হয়, সেই ধানটা তখন বিক্রি করে। রাজ্য সরকার কিন্তু ধান কেনে না। উনি বলে আমি ধান কিনছি, কিষাণ মান্ডি করেছি, এত ধান কিনছি, আমার স্টক করে বাইরে চলে যাচ্ছে। চাষিদের কাছ থেকে রাজ্য সরকার কিন্তু ধান কেনে না। আমরা কিন্তু গ্রামের মানুষ কি হয় আমরা বুঝি, কিন্তু আপনারা যারা বসে আছেন শহরের মানুষ, আপনারা বোঝেন না। কিন্তু সেই চাষিদের কাছ থেকে যদি ধানটা রাজ্য সরকার কিনতো, তাহলে একটা মানুষের টাকা হতো। সেই ধানটা 900 টাকায় বিক্রি করছে চাষিদের কাছ থেকে, আর রাজ্য সরকার ব্যবসার কাছে 15 থেকে 1800 টাকায় বস্তায় বিক্রি করে। বুঝতে পারছেন? তাহলে ওই ধানটা কাকে বড় লোক করলো? তাহলে কৃষকের পেটে লাথি মারা হলো। যে মজুরি পেল না, চাষিরা দাম পেল না, তার জন্য 20 তারিখের ব্রিগেড। কৃষকরা কিভাবে অনাহারে মরছে, আর খেটে খাওয়া মানুষরাও কিভাবে মরছে। গরিব খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারতে শুরু করেছে। সেই মারার আগে আমরাও সেই লাথিটা ধরে ফেলেছি, তাই মূল গ্রাম থেকে আমরা ধরতে পেরেছি। ওনারা মনে করেছে দেউলে পাঁচামিতে শিল্প কারখানা করে অনেক কিছু করবে। তাহলে আদিবাসীরা কোথায় যাবে? আদিবাসীরা কোথায় যাবে? একজন বলল আদিবাসী নয়, বনবাসী। ওরা বনবাসী। আর যে বনবাসীর ভাই এতে গিয়ে কাঁচা তালায় ভাত দিয়ে দিল। আজকে আমাদের রাষ্ট্রমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে যে দ্রৌপদী মুর্মু, তারই নিজেরই জায়গা নেই, তারই চেয়ার নেই। সে রাম মন্দির যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলো, তাকেই নেমন্তন্ন করেনি। আর বিজেপি নরেন্দ্র মোদীর দলটা আমাদেরকে RSS এ বুঝাতে এসেছে আমরা নাকি মারাংবুরু পুজো করি, মারাংবুরু পুজো করি। হ্যাঁ, আমরা আদিবাসী মারাংবুরুকে পুজো করি। আমি পুজো করব না ভোগ খাওয়াবো সেটা আমার ব্যাপার। আপনি কি করে দেবেন? আপনি কি ঠিক করে দেবেন? ওনারা ঠিক করে দিচ্ছে, তাই তো আদিবাসী মাথায় মুতে দিচ্ছে, পেচ্ছাপ করে দিচ্ছে। এই যে নরেন্দ্র মোদী, আমি অন্ধ্রপ্রদেশে একটা মিটিং করতে গিয়েছিলাম। সে গো মাংস কিনেছিল বলে তাকে জিভটা কেটে দেওয়া হয়েছিল, সুর দিয়ে তার জিভটা কেটে দেওয়া হয়েছিল, সুর দিয়ে তার পিঠটাকে চিড়ে দেওয়া হয়েছিল। তার অপরাধ সে গো মাংস। যে যা ধর্ম যে যার খায়, তাতে তো কোনো লাভ নেই। আমাদের তো আদিবাসী বলে এরা আদিবাসী, এরা বনবাসী, পচা হাজা খায়। আরে কি করবে? তখনকার মানুষের হাতে পয়সা ছিল না। পয়সা না থেকে যে মানুষ গো ভাগাগুলো ফেলে দিত, আগেকার মানুষরা খেত। এখন তো সেটা হয়নি, সেটা তো আর হচ্ছে না। সেই দিশাটা আমাদের জাগিয়েছে বামপন্থী লাল ঝান্ডা মানুষ। আগেকার মানুষরা সে গোলায়, ধানের গোলাতে যে কাপটা ছিল সেই কাপেতে চাটা খাওয়া হতো, সেটা তো হচ্ছে না। সেই অধিকারটা দিয়েছে আমাদের বামপন্থী সরকার যখন ছিল। যেটা অধিকার ছিল, বাঁচার অধিকারটা ছিল, লড়াই অধিকারটা ছিল, পঞ্চায়েতের ব্যবস্থা থেকে কথা বলার অধিকারটা ছিল। আর তৃণমূলের সরকার এখন এসে খেটে খামারে মানুষ যারা ক্যাঁকড়া খায়, গুগলি খায়, শামুক খায়, তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাই তো বলছি 20 তারিখে ব্রিগেড হবে। ব্রিগেডটা আমরা টনকটা নড়াতে চাই।
যে ক্যাঁকড়া গুগলি আমরা আর খাবো না, আমরাও খেতে শিখেছি, খাবো। এইবার আপনি যেটা ঠিক করে দেবেন সেটা হবে নাকি? আগামী দিনে যেমন ছিল তেমন হবে, সেটা আর করতে দেবে না। এইবারে উল্টো হবে। কৃষক, ক্ষেত মজুর, বস্তি সংগঠন যে ব্রিগেডটা ডাকা হয়েছে, খেটে খাওয়া মানুষের ব্রিগেড, তারাই আগামী দিনে কথা বলবে। তারা কারণ হচ্ছে তারা সব থেকে পিছিয়ে পড়া মানুষ, গায়ে গতরে কাজ করে, সে আজকে ব্রিগেডে তার কথা বলতে যাচ্ছে। সেই লড়াইটা যখন আমরা মূল গ্রাম থেকে পেয়েছি, প্রত্যেকটা জেলাতে আমাদের করব এইভাবে। ওনারা বলছে ভয় দেখাবে, ওনারা নাকি বলছে ভয়। এবারে আমাদেরকে কালকে খবর আছে আপনারা ব্রিগেড করবেন, আমাদের একটা টিম যাবে, ধুলুষ্টু করে ছেড়ে দেবে। আরে ব্রিগেডের পর আমরাও যাব মূল গ্রামে, আপনাদেরকেও ধুলুষ্টু করে দেবো। মানুষদের বাড়িতে চমকাচ্ছে, আপনারা ব্রিগেডে যাও, আমরা কিন্তু জমিটা দখল করব। দখল করার আগে 10 বার ভাববেন। ব্রিগেডের পর তারপরে যখন বন্যা টুডু ওইখানে যাবে, আদিবাসী ভাইরা বোনেরা যখন যাবে, তখন আপনারা টিকতে পারবেন তো? মানুষকে বাড়িতে গিয়ে চমকাচ্ছেন যে ব্রিগেডে চলে যাবেন না। যে গ্রাম থেকে আমরা মানুষকে পেতাম না, তারা বলছে দিদি আমরা ব্রিগেডে যাব। কালকে আমাদের বাস ফাস করে দেওয়া হয়েছে, তারা খেটে খাওয়া মানুষরা ব্রিগেডে যাবে, ভরিয়ে দেবে। খেটে খাওয়া মানুষ ভরিয়ে দিচ্ছে তৃণমূলের আর বিজেপি, তাদের গলা শুকিয়ে গেছে। এভাবে এটা কি হচ্ছে? উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। এইবার তো আমরা পাল্টাবই বলেছি। ব্রিগেডের পর যারা তৃণমূলের জমি কেড়েছে, সেই জমি আমরা ফেরত নেব। সেই জমি বামপন সরকার যখন ছিল দিয়েছে, সেই জমি আমরা ফেরত নেব। ব্রিগেডের পর আমরা দেখিয়ে দেব। তারপরে আমাদের বিরাট একটা কাজ আছে, যে আবাস যোজনা ঘর দিচ্ছে, আপনারা জানেন গ্রামে খেটে খাওয়া মানুষের ঘর দেওয়া হচ্ছে, উন্নয়ন করছে, ডবল উন্নয়ন করছে। যাদের ডবল বাড়ি আছে, যাদের দোতলা বাড়ি হচ্ছে 3 তলা, যাদের 1 তলা বাড়ি হচ্ছে তাদের 2 তলা, আর যারা তিরপল চাপা দিয়ে আছে তাদের ঘর কিন্তু হচ্ছে না। আর মুখ্যমন্ত্রী বলছে ডবল উন্নয়ন করছে। আর বললাম না, বড় থেকে ছোট চুরি করছে, 1,20,000 করে টাকা দিচ্ছে, আর 20,000 করে টাকা তৃণমূলের সদস্য মানি ব্যাগে ঢুকে যাচ্ছে। তাদের ঘরটা খা করছে, ঘর আর হচ্ছে না। তারা বলছে আমরা ব্রিগেড যাব। ব্রিগেড থেকে ফিরে এসে আমরা বিডিও অফিস ঘেরাও করব, নাছাড় বাঁধার করে ছেড়ে দেবো। না হলে 100 দিনের টাকা দাও, না হলে কাজ দাও, না হলে ঘর দাও, না হলে টাকা দাও। যে কোনো কাজ আমাদের বেছে নিতে হবে। ব্রিগেডের পর আমরা গ্রামে ঢুকছি, দেখা যাক কার দৌড় কত দূর। দৌড়টা কিন্তু এবার আমরা ছুটিয়ে মারবো, আস্তে মারবো না, এবার ছুটিয়ে মারবো। ওনারা কি মনে করেছেন যে চুরি টাকা মিলিয়ে ওনারা কোটিপতি হবে, আর খেটে খাওয়া মানুষরা কিছুই পাবে না, খালি খেটেই যাবে। আমরা বলেছি 100 দিনের কাজটা 200 দিন করো, 600 টাকা মজুরি দাও, আর ওষুধের দামটা কমাতে হবে। আর লক্ষ্মী ভান্ডার 1000 টাকা না দিয়ে সেটা 5,000 টাকা পেনশনের মাধ্যমে চালু হবে। এইটা আমাদের চ্যালেঞ্জ। 1,000 টাকা 5,000 টাকা হবে, 600 টাকা মজুরি হবে, আর 100 দিনের কাজ 12 মাসে করতে পারে। এইটা ব্রিগেডে আমরা বার্তা দেবো। এইখানে যে সভাটা হবে, আমি এইখান থেকে বলে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি, এইটা আমাদের চ্যালেঞ্জ।